এই মুহূর্তে যেমনটি দেখছেন সচিবালয়ের প্রবেশদ্বারে যে সড়কটি রয়েছে সেই পথে কিন্তু পুলিশ সদস্যের যে পরিবার রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ঠিক পুলিশের ব্যারিকেডের মুখোমুখি হয়েছে এবং পুলিশ সদস্যের পরিবার যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের ফিরিয়ে আনার দাবিতে কিন্তু চাকরি ফিরে পাওয়ার দাবিতে কিন্তু তারা আসলে পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে থেকে অবস্থান যেমন করছেন ঠিক সেখান থেকে একটি মিছিল নিয়ে পুলিশ পরিবার সদস্য যারা রয়েছে তারা কিন্তু এসেছে। আপনারা দেখছেন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন পুলিশের তাদের সঙ্গে কিন্তু আসলে যে ব্যারিকেডটি দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে সেই ব্যারিকেডটি সামনে পুলিশ সদস্যদের সঙ্গে কিন্তু পুলিশ সদস্য পরিবার যারা রয়েছেন তারা কথা বলছেন এবং চাকরি ফিরে পাওয়ার জন্য তারা কিন্তু বেশ কিছুদিন ধরেই কর্মসূচি পালন করে আসছিলেন এবং এরই ভাগে কিন্তু আজ একটি বৈঠক হওয়ার কিন্তু কথা ছিল এবং তখন পুলিশ কিন্তু সচিবালয়ের দিকে যখন তাদের অবস্থান করবার কথা তখন তাদের যে ব্যারিকেড পুলিশের পক্ষ থেকে সেই ব্যারিকেডটি কিন্তু রয়েছে। আপনারা যেটি দেখছেন সরাসরি মুহূর্তে পুলিশের ঠিক ব্যারিকেডের মুখোমুখি হয়েছে কিন্তু পুলিশ সদস্যের পরিবার যারা রয়েছে যেমন পুলিশের বিভিন্ন কাজের জন্য আসলে অভিযোগ এনে পুলিশ সদস্য যারা অব্যাহতি পেয়েছিলেন সেই পুলিশ সদস্যের পরিবার সহ সকলে তারা মূলত এই মুহূর্তে ঠিক সচিবালয়ের দিকে যাওয়ার জন্য তারা কিন্তু এসেছে এবং ঠিক তখনই আসলে পুলিশ সদস্য যারা আছেন তাদের যে ব্যারিকেড সেই ব্যারিকেড নিয়ে তারা কিন্তু উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে ঠিক আমরা রয়েছি সরাসরি সচিবালয়ের সামনে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে থেকে যুক্ত রয়েছে এবং আপনারা দেখছেন পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেডের সামনে কিন্তু আসলে পুলিশ সদস্যের পরিবার যারা তারা কিন্তু বসে পড়ছে এবং তারা বলছে তাদের চাকরি ফেরত না দিলে তারা আসলে সেই সড়ক অবস্থান তারা করবে না এবং তারা পুলিশ সদস্যের যে পরিবার রয়েছে তারা তাদের যে অবস্থান সে অবস্থান নিয়ে দিচ্ছে এবং এই মুহূর্তে যদি বলা যায় পুলিশের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বা পুলিশের যে ব্যারিকেড তারা বলছে জনদুর্ভোগ সৃষ্টি না করার জন্য তারা কিন্তু আহ্বান জানিয়েছে। পুলিশ সদস্য পরিবার যারা রয়েছে চাকরিচ্যুত যে পুলিশ সদস্য রয়েছে তাদের দিকে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন এখানে তারা কিন্তু বলছে যে জনদুর্ভোগ সৃষ্টি না করার জন্য এবং এই মুহূর্তে যেহেতু সড়কটি সচিবালয়ের মুখী যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু বন্ধ করে দিয়েছে পুলিশ এবং তাদের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে আমরা আগে থেকে লক্ষ্য করছিলাম যে পুলিশ সদস্য যারা রয়েছে তারা সচিবালয়ের সম্মুখে যেহেতু একটি গুরুত্বপূর্ণ জায়গা সেই সচিবালয়ের সড়কটি আগেই থেকেই পুলিশ সতর্ক অবস্থানে নিয়ে তারা সড়কটি বন্ধ করেছে কোনো রকমের মিছিল কোনো অবস্থান আসলে তারা সেদিকে প্রবেশ করতে দেয়নি এবং যেমনটি দেখছেন পুলিশ সদস্য যারা রয়েছে তারা কিন্তু রয়েছেন এই সড়কটির মধ্যে এবং তারা কাউকে আসলে ভেতরে প্রবেশের জন্য কিন্তু আসলে দিচ্ছেন না এবং যদি বলা যায় সচিবালয়ের সামনে যে সড়কটি রয়েছে উভয় পাশেই কিন্তু আসা এবং উভয় পাশে কিন্তু ব্যারিকেড সৃষ্টি করেছে পুলিশ সদস্য যারা রয়েছেন ব্যারিকেড সৃষ্টি করেছেন এবং তাদের কাউকে কিন্তু আসলে ভেতরে প্রবেশ করতে তারা দিচ্ছে না এবং যেমনটি দেখছেন পুলিশ সদস্যের পরিবার যাদের চাকরিচ্যুত হয়েছে যারা তারা কিন্তু আসলে এই মুহূর্তে বসে রয়েছে এবং বসে পড়ে অবস্থান নিয়েছে। যেমনটি দেখছেন আপনারা পুলিশ সদস্যের পরিবার যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন। দুইটার একটা হয় চাকরি নয় মৃত্যু দুইটার একটা। আপনাদের চাকরিচ্যুতির কারণটা কি ছিল? কারণ কারণ আমার হাজবেন্ডের গড় হাজির ছিল অতিবার ছিল ওটা কোনো ইস্যু না ঠিক আছে এটা কোনো ব্যাপারই না। অনেকের আছে যে 75 দিন গড় হাজির আমার হাজবেন্ডের চাকরি খাইয়ে ফেলাইছে ঠিক আছে আর অনেকের আছে যে 10 দিন 17 দিন এরকম গড় হাজির। এটা কি কোনো একটা ব্যাপার হইলো যে অতিবাসের কারণে চাকরি কি বলবো বলার মতো আর কোনো না না কোনো উদ্দেশ্যই না শুধু গড় হাজির তাও সে অসুস্থ ছিল বাড়িতে ছিল আমরা হসপিটাল সার্টিফিকেট এগুলো সব দেখাইছি এগুলো নেয় নাই এগুলো তারা গ্রহণযোগ্য করে নাই না করে আমার হাজবেন্ডের চাকরিটা খাইয়ে দিচ্ছে। এক্লাসুর রহমান পুলিশ কনস্টেবল। যেমনটি দেখছিলেন পুলিশ সদস্যের বিভিন্ন পরিবার সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আসলে এসেছেন এবং তারা তাদের চাকরিচ্যুতির কারণে তারা অব্যাহতি পাওয়ার কারণে তারা কিন্তু এসেছেন এবং তারা কথা বলছেন এবং তারা বলছেন তারা আপনি আসলে আমার সাথে যে বৈষম্যটা হয়েছে আমরা পুলিশ ডিপার্টমেন্টে যখন ঢুকি তখন আমরা মনে প্রতিজ্ঞা করে ঢুকেছিলাম যে আমরা সত্যকে সত্য বলবো ন্যায়কে ন্যায় বলবো চোরকে চোর বলবো ডাকাতকে ডাকাত বলবো কিন্তু আমরা পুলিশ ডিপার্টমেন্টে ঢুকে দেখি আমাদের কিছু কিছু ঊর্ধ্বতন অফিসাররা
মানে কিছু দলীয় সরকারের পাশ একটা দালাল হয়ে যায়, তাদের কথার অমত হলেই আমাদেরকে চাকরি থেকে বহিষ্কার করে। তারই প্রতিফলন হিসেবে ঢাকার 0 পয়েন্টে 1999 সালে আওয়ামী লীগ বোমা হামলা করে। হ্যাঁ, আমি পুলিশে কর্মরত ছিলাম। আমি একজন পুলিশের কনস্টেবল। আমার পরিচিত নাম্বার ছিল ঢাকা ডিএমপি 15,200 497 RRF খুলনা। আমাকে চাকরিতে গিয়েছে ঢাকা 0 পয়েন্টে পুলিশের উপর আওয়ামী লীগ বোমা হামলা করে। এই ঘটনার দায় চাপায় বিএনপির উপর। এটা সত্য প্রকাশ করে আমার চাকরিটা বিএনপির ট্যাগ লাগিয়ে আমার চাকরিটা ই করে। তাই আমি মহান আল্লাহর নামে সেই সত্তার নামে শপথ করে বলছি, যে অভিযোগ আমাকে দায়ের করে চাকরিচ্যুত করেছে তার সাথে আমি বিন্দু মাত্র জড়িত না। আমি ওখানে উপস্থিতি ছিলাম না, সেই ঘটনার সাথে আমাকে জড়িত করে চাকরিচ্যুত করেছে। এটা সম্পূর্ণ ষড়যন্ত্র, মিথ্যা এবং বানোয়াট ভিত্তিহীন অভিযোগ দায়ের করে। যেহেতু আমরা তাদের মানে ষড়যন্ত্রমূলক মিথ্যা সাক্ষী দিতে রাজি হইনি যে এই হামলাটা বিএনপির লোক করেছে, আর এটাই ছিল আমার মূল অপরাধ। আপনারা শুনছিলেন পুলিশ কনস্টেবল থেকে শুরু করে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা বলছেন তারা আসলে কোনো রকমের কোনো সাথে যুক্ত নয় এবং তারা চাকরি ফিরে পাওয়ার জন্য আসলে তারা এই মুহূর্তে যে সচিবালয়ের সামনে যে তাদের অবস্থান কর্মসূচি ছিল সেটি তারা কিন্তু আসলে পালন করছে। আপনারা দেখছেন সরাসরি দৃশ্যমান লাইভে, যেখানে পুলিশের কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং পুলিশ পরিবার সদস্য যারা চাকরি ফিরে পাওয়ার জন্য আসলে কথা বলছেন তারা কিন্তু রয়েছেন। ঠিক সরাসরি দেখছেন দৃশ্যমান লাইভে। হেল্প করতে চাইছে, তারা যদি হেল্প করবে, এই জন্য আমরা এখানে তাদের কথাতে আমরা এখানে অবস্থান করছি। একটা জিনিসই চাই, সরকার আমাদেরকে পুনর্বহাল করুক চাকরিতে, সকল সুযোগ সুবিধা দিয়ে, এবং হেডকোয়ার্টারের ভিতরে যে সকল দোষকগুলো আছে, আমাদের যে কমিটির প্রধান শহীদ রিয়াজ আলম। দর্শক আপনারা দেখছিলেন দেশমতলব, সেখানে দেখার চেষ্টা করছি পুলিশ সদস্যদের পরিবার যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ঠিক সচিবালয়ে যাওয়ার যে অভিমুখে সড়কটি রয়েছে সেই সড়কটির সামনে তারা এসে অবস্থান নিয়েছে এবং পুলিশও কিন্তু স্বাভাবিকভাবেই তাদের যে তারা কিন্তু তাদের যে অবস্থানটি নিয়েছে এবং পুলিশ ব্যারিকেড তৈরি করছে, যে বলা যায় রাস্তার দুপাশেই তাদের যে অবস্থান সেই অবস্থানটি তারা নিয়েছে। যদিও বা এখন পর্যন্ত তাদেরকে যাওয়ার কোনো ধরনের অনুমতি তারা দেয়নি এবং সড়ক বন্ধ করে তারা কিন্তু তাদের অবস্থানটি জানিয়ে রয়েছে। আমরা পুরো ফ্যামিলি নিয়ে জীবিত লাশ হয়েছিলাম। এখন আপনাদের চাকরি কেন গেল এবং বিভিন্ন কারণে আমি উপস্থাপন করতেছি। আমাদের চাকরি বিভিন্ন কারণে গেছে, যেখানে দ্বিমত পোষণ হয়েছে সেখানে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। আপনারা হয়তোবা লক্ষ্য করছেন, গত আগস্টে আবু সাহেদের বিষয়টা বলি। আবু সাহেদ যখন পুলিশের সামনে বুক পেতে দিয়েছিল তখন তথ্য উপদেষ্টা আরাফাত বলেছিল আবু সাহেদ নেশা করে, কারেক্ট? ঠিক তেরকমই বেনজির নিজে বোট ক্লাবের সভাপতি ছিল। বোট ক্লাবে আপনাদের মাধ্যমে জানতে চাই, সেখানে কি জমজমের পানি বিক্রি হয়? যারা ডিপার্টমেন্টে মাদক ব্যবসায়ীদের সাথে হাত মিলিয়ে চলেছে, লালন পালন করেছে মাদক ব্যবসায়ীরাকে, তাদেরই ডপ টেস্ট করেও যদিও পজিটিভ হচ্ছে তারা এখনো চাকরিতে বহাল আছে, আমাদের কাছে তথ্য আছে। অথচ যারা আমরা মাদক উদ্ধারের শ্রেষ্ঠ অফিসার ছিলাম, বারবারের লিস্টেড বাংলাদেশের লিস্টেড মাদক ব্যবসায়ীর হাতে হ্যান্ডকার পড়াইছি, তাদেরই আমাদের চাকরি নাই। আজকে আপনাদের স্পেশাল কর্মসূচি কি? আমাদের কর্মসূচি আমরা এখানে একটু কথা বলছি, ঘোষণা করব, একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, সচিবালয়ে যেতে চেয়েছিলাম। আমাদের দাবি দাবা দেখেন ভাই, আমরা একটা কথা বলি, আমরা কখনোই 10 দিন একটা আন্দোলন করছি আগস্টে, কখনোই আমরা রাস্তা অবরোধ করিনি, হেডকোয়ার্টার ঘেরিনি, অবস্থান কর্মসূচি পালন করিনি। আমরা শুধু একটা মিছিল নিয়ে আমাদের ন্যায্য দাবিগুলো আমরা তুলে ধরেছিলাম পুলিশ হেডকোয়ার্টারের কাছে এবং তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা সাক্ষাৎ স্যারের কাছে। সাক্ষাৎ স্যার বিষয়টা বুঝে তিনি একটা চিঠি ইস্যু করেছিল হেডকোয়ার্টারে। হেডকোয়ার্টার যদি দিতে পারবে না, আইন যদি নাই থাকে, আমরা কিন্তু ভাই প্রমাণ করেছি যে দেখেন আমরা সর্বোচ্চ বৈষম্যের শিকার হয়েছি, আমরা এই বলে আমরা চাকরিতে আসতে পারি, আমাদের সাথে এইটা হয়েছে, সব কিছু ডকুমেন্টস আমরা দিছি যে আমরা সর্বোচ্চ বৈষম্যের শিকার এবং আমাদের কাছে আমাদের সাথে অবৈধ আইন প্রয়োগ করে চাকরিচ্যুত করা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা যখন সবকিছু দাখিল করছি, তারপরে হেডকোয়ার্টার জনসম্মুখে এসে মিডিয়ার সামনে আমাদের কমিটির প্রধান শহীদ রিয়াজ স্যার বলেছিলেন যে আমাদের 90% লোকের
চাকরিতে বহাল করা হবে, কারণ আপনাদের সাথে অন্যায় হয়েছে, বৈষম্য হয়েছে। বর্তমান তৎকালীন আইজি স্যার মইনুল স্যার ছিল, তিনিও বৈষম্যের শিকার ছিলেন। যেমনটি দেখছিলেন মুক্তিযুদ্ধ সনদ নিয়ে তিনি কিন্তু শুয়েছেন এবং পুলিশ ট্রেনিং সেন্টার যে সনদ সেটি নিয়ে তারা শুয়ে আছেন। পুলিশ সদস্য যারা রয়েছেন যারা মূলত চাকরিচ্যুত হয়েছেন এবং তারা বলছে এই মুহূর্তে পুলিশের যে চাকরিচ্যুত যারা রয়েছেন তাদেরকে পুনর্বহালের দাবিতে তারা কিন্তু তার পরিবারের সদস্য যারা রয়েছেন তাদেরকে পুনর্বহালের দাবি জানিয়ে তারা কিন্তু আসলে অবস্থান করছে এবং ঠিক দেখছেন সরাসরি দৃশ্যমান লাইভে দেখার চেষ্টা করছি। মূলত সকাল থেকে যদি বলা যায় এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি যদি বলা যায়, পুলিশ সদস্যরা বেশ কিছুদিন ধরে কিন্তু পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে তাদের অবস্থান নিতে আমরা লক্ষ্য করেছিলাম এবং এরই মধ্যে যদি আমরা বলা যায় পুলিশ হেডকোয়ার্টারের সামনে যেমন অবস্থান নিয়েছিল এবং পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের কিন্তু আশ্বস্ত করেছিলেন এবং আশ্বস্ত করতে আমরা যেমন লক্ষ্য করেছিলাম ঠিক তেমনি ভাবে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু এসেছেন এবং তারা তাদের যে রাস্তার ব্যারিকেড সেই ব্যারিকেডটি তারা কিন্তু আসলে তৈরি করেছেন এবং তারা এই মুহূর্তে যদি বলা যায় সচিবালয়ের ঠিক সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটির সামনে কিন্তু তাদের অবস্থান রয়েছে এবং পুলিশ ব্যারিকেড সৃষ্টি করেছে এবং যেমনটি বিভিন্ন কারণে কখনো ডোপ টেস্টের নামে কখনো বিভিন্ন অভিযোগ তুলে আসলে ট্রেনিং এর সময় বিভিন্ন অভিযোগ তুলে তাদেরকে আসলে চাকরিচ্যুত করা হয়েছে এমন অভিযোগটি তারা কিন্তু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এবং বিপরীতে তার পরিবার সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বলছে তারা যাদের যে অভিযোগে আসলে চাকরিচ্যুত করেছে তারা সেগুলোর সঙ্গে যুক্ত নয়, এমনটি কিন্তু তারা তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে কমিটির বৈঠকও কিন্তু রয়েছে, কমিটির বৈঠকও কিন্তু চলছে এবং সেই বৈঠক কমিটি গঠন হচ্ছে যারা আসলে এই বিষয়ে তদন্ত করে আলোচনা এবং সিদ্ধান্ত বিষয়ে আসলে বলবে। হরানি করে আমার চাকরি খাইছে। এই অপরাধে আমি একজন ড্রাইভার, আমার চাকরি চলে গেছে। এখানে যত কর্মকর্তা আছে জিজ্ঞাসা করেন এই অভিযোগে কোনোদিন একজন চালকের চাকরি যাইতে পারে কিনা, কোন আইনে আমার চাকরিটা চুক্ত করলো। আমি আজকে 10 বছর যাবত আমার ফ্যামিলি নিয়ে রাস্তায় ঘুরতেছি, কোন অপরাধে আমার চাকরিটা যাইতে পারে। জিজ্ঞাসা করেন এখানে যারা পোশাকধারী আছে সবার কাছে যে বডিগার্ড অস্ত্র রাইলে কিভাবে চালকের চাকরি যায়। এখানে কেউ যদি বলতে পারে যে চালকের চাকরি যায়, কোনো আইনে নাই, তাহলে আমাকে কিভাবে চাকরি থেকে আউট করলো? এইটাই আমার জাতির কাছে প্রশ্ন, জাতির কাছে আমার এইটাই প্রশ্ন যে অবৈধভাবে কিভাবে আমাকে আউট করলো চাকরি থেকে। এখানে যারা পোশাকধারী আছে তাদের কাছে জিজ্ঞাসা করেন যে বডিগার্ড অস্ত্র রাইলে কিভাবে ড্রাইভারের চাকরি বহিষ্কার করে। এটা আমার প্রশ্ন জাতির কাছে। এবং এখানে যারা ইউনিফর্ম পরে আছে তাদের কাছে জিজ্ঞাসা করেন এটা কি বৈষম্য হয় নাই? এটা আমার মতো সাধারণ লোকের পেটে লাথি মারে নাই? আমি আজকে 13 বছর রাস্তায় ঘুরতেছি, আমাকে কোথাও চাকরি করতে গেলে চাকরিতে নেয় না, যে চাকরিচ্যুত অপকর্ম করে আসছে। কি অপকর্ম আমি করছি? বডিগার্ড অস্ত্র হারাইছে, চাকরি গেছে আমার, এই আমার অপরাধ। আপনাদের কাছে, জাতির কাছে, সকলের কাছে আমার প্রশ্ন যে বডিগার্ড অস্ত্র হারাইলো অফিসারের, কিভাবে একজন সৈনিকের চাকরি চলে যায়, একজন চালকের চাকরি চলে যায়? আমার দায়িত্ব তো গাড়ির, আমার তো ওই অফিসারের অস্ত্রের দায়িত্ব না। অস্ত্রের দায়িত্ব বলেন, আমার চাকরিটা চলে গেছে। আমরা কিন্তু নিরপরাধ প্রমাণ করছি, আমরা কিন্তু সফল হয়েছি, আমরা নিজেদেরকে নিরপরাধ প্রমাণ করতে সফল হয়েছি এবং আমাদেরকে যেমনটি আপনারা দেখছিলেন বিভিন্ন অভিযোগ যারা তুলছে তারা কিন্তু তাদের জায়গা থেকে কথা বলছে এবং পুলিশ সদস্য যারা রয়েছেন, পুলিশ পরিবার সদস্য তাদের যদি বলা যায় ব্যারিকেডের মুখে কিন্তু তাদের আটকে যেতে হয়েছে। তারা বলতে সচিবালয়ের সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে পুলিশ হেডকোয়ার্টারের সামনে থেকে একটি মিছিল নিয়ে কিন্তু তারা এসেছিলেন এবং এই মুহূর্তে সেই মিছিলটি কিন্তু সচিবালয়ের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে আসলে সেই সড়কটির সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং যেখানে সাবেক পুলিশ যাদেরকে চাকরিচ্যুত হয়েছে মূলত তারা এসে এবং তার পরিবার সদস্য যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের যে সিদ্ধান্ত যদি দেখেন সামনে কারণে এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বলছেন অব্যাহতি প্রাপ্ত তাদের যে কারণগুলোতে আসলে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে এবং চাকরিচ্যুত করা হয়েছে সেগুলো আসলে যুক্ত তারা তাদের পক্ষ থেকে এমন দাবি করছেন। এবং অন্যদিকে আমরা লক্ষ্য করছি পুলিশের পক্ষ থেকেও কিন্তু যে ব্যারিকেড এক ধরনের রাস্তার দুমুখী ব্যারিকেডের জায়গা তারা তৈরি করেছে এবং ঠিক এই মুহূর্তে কিন্তু এখনো পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেডটি তার রয়েছে।
করি তদন্ত রিপোর্টে আমাকে দোষানো হয় যে আমার কোনো ডিউটি ছিল না। এই বিষয় আপনাদের তো সিম্পল বিষয়, এগুলো তো আপনারা চাকরি স্যার রায় করেও সত্যি দেয় না স্যার, 3টে রায় আছে তারপর তো নেয় না। 21 সালে স্যার একটা রায় হয়েছিল স্যার, আমার একটা হয়েছিল কামাদির কারণে বেতনটা পাইনি, পরেরটা দিয়ে দিছিল রায় ওইটা ছিল স্যার আছে, কিন্তু তারপরে তো নেয় না স্যার, 3টে রায়ও তো নেয় না স্যার। একটা পরিপত্র করছে স্যার 21 সালে যে যারা একবার চাকরিচ্যুত হবে তাদেরকে আর চাকরিতে পুনর্বহাল করা হবে না, এরকম একটা পরিপত্র করেছে। ঠিক আছে একদম ক্ষুদ্র ফেসবুক কমেন্টসের জন্য চাকরি নেই স্যার। স্যার বঙ্গবন্ধু হয়তো দিবে না, বঙ্গবন্ধু জাতির পিতা না। আমাদের কার্যক্রমটা আমরা শুরু করি। আমার চাকরি গেছে হচ্ছে ডোপ টেস্টের কারণে, আমাদেরকে ডোপ টেস্টের ফাঁদে ফালানো হয়েছিল মূলত। বেনজির স্যারের আমলে হচ্ছে আপনার এই মানে বিভিন্ন যারা কথা শুনে না, বিভিন্ন অন্যায় আদেশ যারা অমান্য করছে তাদেরকে আপনার হচ্ছে ডোপ টেস্টের ফাঁদে ফালাইয়া মনে করেন যে মানে রাজারবাগ যে টেস্ট হয় এই টেস্ট কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো অনুমতি নাই ডোপ টেস্ট করানোর। তো ওই দিনই আমরা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে ডোপ টেস্ট করাই আসছি, হ্যাঁ, এবং এর নেগেটিভ রিপোর্ট আমরা সাবমিট করছি, কিন্তু এই সাবমিট তারা আমাদেরকে মানে অ্যাকসেপ্টেড করে নাই, কথা বলছেন, এবং অ্যাকসেপ্টেড করে নাই। তো আমরা আমাদের সিনিয়র সচিব স্যার যিনি আছে তার সাথে আমরা কথা বলবো। আমরা 5 সদস্য বিশিষ্ট, 5 থেকে 6 জন যাচ্ছে। আর বাকিরা কি এখানে অবস্থান? হ্যাঁ, এখানে অবস্থান, সুশৃঙ্খলভাবে এখানে অবস্থান করবেন। ঠিক আছে। দর্শক শুনছিলেন তারা 500-600 সদস্য একটি প্রতিনিধি দল মূলত আসলে সচিবালয়ের ভিতরে যাবেন না এবং ভেতরে গিয়ে মূলত তারা তাদের যে কথাগুলো সেগুলো জানাবেন। দর্শক এই ছিল দেশমত লাইভে পুরো আপডেট পেতে দেশমতের সঙ্গে থাকেন এবং পুলিশ অব্যাহতি পুলিশ কর্মকর্তাদের যে অবস্থানে ঘটনা তথ্য জানতে দেশমতের সঙ্গে থাকেন।